আজকে হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লসের ফাউন্ডেশনের থার্ড ক্লাস, ঠিক আছে? এখানে সব হচ্ছে এই ধরনের হচ্ছে তোমার রিলেটেড কোশ্চেন, ঠিক আছে? যে কিছু প্রফিট হচ্ছে কস্ট প্রাইসের সমান, কিছু প্রফিট সেলিং প্রাইসের সমান, তাহলে কিছু জিনিসের কস্ট প্রাইস কিছু জিনিসের সেলিং প্রাইসের সাথে সমান। তাহলে আমাদের বার করতে হবে জিনিসটা তোমার হচ্ছে কত হবে, ঠিক আছে? দেখো ফর্মুলা দিয়েও করা যায়, বাট ফর্মুলা দিয়ে না করে আমরা কনসেপ্ট দিয়ে করব, তাতে আমাদের বুঝতে হচ্ছে সুবিধা হবে। দেখো কি বলেছে, দ্য কস্ট প্রাইস অফ 36 বুকস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 30 বুকস। তার মানে কি, 35 বুকস এর হচ্ছে সিপি, এটা হচ্ছে 30 বুকস এর এসপির সাথে সমান। তার মানে তোমার এসপি বাই সিপি কত? এসপি বাই সিপি হচ্ছে তোমার 36/30, 6 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 5, মানে 5 টাকায় জিনিসকে 6 টাকায় বিক্রি করেছে। তাহলে কত টাকা প্রফিট হয়েছে? 1 টাকা প্রফিট হয়েছে। 1/5 মানে কত? 100, গুণ করে দাও, 20% হচ্ছে প্রফিট। বোঝা গেছে? ক্লাস দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি করলাম? হুম। আচ্ছা, পরেরটা দেখো, এসপি অফ 9 মিটার ক্লথ ইজ ইকুয়াল টু দ্য সিপি অফ 12 মিটার ক্লথ। তাহলে বলেছে কত পার্সেন্ট গ্রস প্রফিট আর কত লস। একটু আগে বললো তো হুম, আমি জানি না আছে কিনা। হ্যাঁ আছে তো, আছে তো, কিন্তু কথা আমি কিছু শুনতে পাচ্ছি না। আমার এদিক থেকে একদম নেটওয়ার্ক চাঙ্গা, পুরো স্ক্রিন দেখা যাচ্ছে, সারা ইয়েতেও স্ক্রিন দেখা যাবে। দেখো, 9 মিটারের এসি, হ্যাঁ শুনতে পাচ্ছি। তার মানে হচ্ছে তোমার এসপি বাই সিপি কত, দেখো ক্লাস দেখো, 2x/9, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে 3, তার মানে 3 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করেছে। প্রফিট কত? 1/3, 1/3 মানে হচ্ছে 33.33% গেইন। হলো, এই হচ্ছে অঙ্ক। তারপরে দেখো, 100টা অরেঞ্জ, 100 অরেঞ্জ ব্রট ফর রুপিস 350, 100টা অরেঞ্জের দাম হচ্ছে 350 টাকা। হলো, তারপরে কি বলেছে, বলেছে এটাকে বিক্রি করেছে অ্যাট এ রেট 48 পার ডজন। বলেছে পার্সেন্টেজ প্রফিট আর লস কত। দেখো এটা খুব সহজ, সিপি কত, 350 বাই এটা এটা কেটে দিলে আসবে হচ্ছে তোমার 3.5 একটা। 12টার দাম হচ্ছে 8 ডজন, মানে হচ্ছে 12টা, তার মানে 12টার দাম 48 টাকা। তার মানে একটার দাম কত? একটার দাম 4 টাকা। এটা হচ্ছে এসপি। 0.5 প্রফিট হচ্ছে 3.5 এর সাথে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটা এটা তুলে দাও 7। 7 মানে কত? 14/2/7 এর গল্প। এইটা হচ্ছে এত টাকা প্রফিট। ব্যাস, এইটুকুনি হচ্ছে তোমার ক্যালকুলেশন। বোঝা গেল? আমি এটাকে সরিয়ে দিচ্ছি, তার কারণ না হলে মুছছে না, প্রথমে করা হয়নি বলে, তাই জন্য জিনিসটা হচ্ছে। দেখো এই 3 পর্যন্ত বোঝা গেল অঙ্ক। দেখো বলেছে আই উড পারচেজ 11 আর্টিকেল ফর 10, তার মানে 11টার দাম হচ্ছে 10 টাকা, তাহলে একটার দাম কত? 10/11 টাকা। অ্যান্ড সোল্ড অল দা অ্যাট রেট 10 for 11, তার মানে 10টার দাম 11 টাকা, তাহলে একটার দাম কত? 11/10। তাহলে বলেছে প্রফিট পার্সেন্টেজ কত। দেখো এই ধরনের অঙ্ক করা হচ্ছে আরো সহজ। দেখো এটাতে এসপি, এইটা হচ্ছে তোমার সিপি, এইটা হচ্ছে তোমার এসপি। আমরা প্রফিট বা, অবশ্যই বুঝতে পারছো প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট কি হয়? আচ্ছা এইখানে নিয়ে প্রফিট হয় হচ্ছে তোমার, কিছু করার নেই, এসপি বাই সিপি কত? এসপি হচ্ছে তোমার 11/10, আর সিপি হচ্ছে তোমার 10/11। তাহলে ক্যালকুলেশন কি আছে? 11 × 11/10 তার মানে 121 টাকা হয়েছে 100 টাকার দাম। তার মানে কত? 21 টাকা বেশি 100 টাকার সাপেক্ষে, তার মানে তোমার হচ্ছে 21% প্রফিট। বোঝা গেল? এই হচ্ছে তোমার অঙ্ক। দেখো সেম, দেখো কি বলেছে, রবি বাই সাম টফি 4 at rate of 3, তার মানে হচ্ছে তোমার চারটের দাম 3 টাকা, তাহলে একটার দাম 3/4 টাকা। হলো, and sells them 5 for 2, তার মানে পাঁচটার দাম 2 টাকা, একটার দাম 2/5 টাকা। তাহলে বলেছে এর মধ্যে লস কত? অবশ্যই লস হয়েছে, একই গল্প, সিপি বাই এসপির গল্প। এটা সিপি, এইটা হচ্ছে তোমার এসপি।
তাহলে তোমার হচ্ছে লস কত হবে? লস একই ব্যাপার, মানে কত, এসপি বাই সিপি। এসপি কত, 2/5, আর সিপি হচ্ছে তোমার 3/4। তাহলে কত, 2 × 4 × 5 × 3, তাহলে কত, 8/15। 7 টাকা লস হয়েছে 15 টাকায়, তার মানে হচ্ছে তোমার 7/15 ক্রস হচ্ছে 100। এইটা হচ্ছে তোমার লস। কত, 5 দিয়ে 3, 5 দিয়ে 20, 140 বাই হচ্ছে 3, 3×4 = 12, 20, 46, তার মানে 46 পূর্ণ 2-3%, এটা হচ্ছে তোমার লস। 46 অফ, এই তো 2-3 মানে 66.66, এটা হচ্ছে loss। দেখো, বলেছে একজন ফ্রুট সেলার কিছু লেমন কিনেছে, এখানে সংখ্যাটা বলে দেয়নি, 2 টাকা পার এ রুপি, তার মানে দুটোর দাম 1 টাকা, একটার দাম ½ টাকা, অ্যান্ড সেলস দেম 5 for 3, মানে পাঁচটার দাম 3 টাকা, একটার দাম 3-এর 5 টাকা। তাহলে বলেছে গেইন কত। একই রকম আমরা কনসেপ্ট ইউজ করব। কনসেপ্ট কি এখানে, এই যে এখানে এসপি বাই সিপি কত, ওপরে উঠে যাবে 3/2, 5 × 1, তার মানে তোমার 6 টাকা 5 টাকার সাপেক্ষে প্লাস 1, 1/5 কত, 100 সাপেক্ষে ক্যালকুলেশন, তার মানে হচ্ছে তোমার 20% প্রফিট। এই যে এই অঙ্কগুলো একদমই তোমার হচ্ছে মানে জাস্ট বেস ক্যালকুলেশনের উপর। দেখো, একজন মিল্কম্যান তোমার হচ্ছে 70 লিটার মিল্ক কিনেছে, 70 লিটার মিল্কের দাম হচ্ছে 630 টাকা, তাহলে মানে 1 লিটার মিল্কের দাম কত, 9 টাকা। এই 9 টাকাটা হচ্ছে সিপি। বুঝতে পারছো? পরপর আমি করাচ্ছি, বুঝতে পারছো তো, যে দুজন আছো? আশা করি বুঝতে পারছো। বলেছে এর সাথে 5 লিটার ওয়াটার অ্যাড করেছে। দেখো, 5 লিটার যে ওয়াটার অ্যাড করেছে, ওয়াটারের তো আর দাম নেই, ওয়াটার হচ্ছে নর্মাল কল থেকে জল অ্যাড করেছে। তার মানে কত, আগে 70 ছিল, এখন হচ্ছে তোমার 75 লিটার। বলেছি 75 লিটার 9 টাকা পার লিটারে করেছে। আগে তোমার কত ছিল, আগে তোমার খালি দুধের দাম ছিল হচ্ছে তোমার 630 টাকা। এখন সেলিং প্রাইস কি, টোটাল 90 লিটার দুধ প্লাস 5 লিটার জল, এইটাকে বিক্রি করেছে কত, এটাকে বিক্রি করেছে 9 টাকার সাথে। তার মানে কত, 95 × 9, তার মানে টাকাটা কত, 5, 4, 9, 9, 81, আর চারে হচ্ছে তোমার 81, আর সরি 81, আর চারে হচ্ছে তোমার 85, 885। তার মানে হচ্ছে তোমার এসপি বাই সিপি যদি আমরা করি, তাহলে কত আসবে, 855/630। এটাকে যদি আমরা তোমার ইয়ে দিয়ে কাটি, আচ্ছা এটাকে তখন গুণ না করলেই হতো। আচ্ছা কত লিটার ছিল, এক সেকেন্ড, আমার কি কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে? ও 70 লিটার, 70 × 5, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ক্যালকুলেশন ভুল হয়েছে, 75 লিটার 9 টাকা, আচ্ছা ভুল হয়েছে আমার ক্যালকুলেশন, এগুলো বলতে হবে তো। 75 × 9, এটাকে এইরকমই রাখি, গুণ করলেও না। 75 × 9, তাহলে 9 দিয়ে হচ্ছে 70 হবে। তাহলে তোমার কত, মানে হচ্ছে 75/70, মানে 5 দিয়ে 15, 5 দিয়ে 14, 1 টাকা প্রফিট 14 টাকার সাপেক্ষে, মানে 1/14 ক্রস হচ্ছে 100, 2 দিয়ে 7, 2 দিয়ে 50, মানে 7/1/7% কস্টার হচ্ছে প্রফিট হয়েছে। এই যে 7/1/7। দেখো কি বলেছে, একজন বিক্রেতা কিছু অরেঞ্জেস কিনেছে 20 for 60, মানে 20টার দাম 60 টাকা, অ্যান্ড ইকুয়াল নাম্বার 30 for 60, মানে একই নাম্বারে 30, মানে ও কটা কিনেছে আমি জানি না, দাম কি, 20টার দাম 60 টাকা আর 30টার দাম 60 টাকা, তারপরে সেই দুটোকে মিক্স করেছে কি 25টার সাপেক্ষে 60 টাকা। তাহলে বলেছে আমার আলটিমেট তোমার হচ্ছে প্রফিট কত। এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, দেখো ইকুয়াল নাম্বার তো, এই দুটো কত, এখানে হচ্ছে তোমার কিনেছি হচ্ছে দেখো 30 30, এইখানে এখানে হচ্ছে 60টা, মানে 60-এর জিনিসটা ও কিনেছে হচ্ছে টোটাল 2 বার। ঠিক আছে, তার মানে এখানে তোমার হচ্ছে এসপি বাই সিপির ক্যালকুলেশন হচ্ছে 60 × 2, 2 বার 60 টাকা খরচ করেছে। আর এসপির জন্য দেখো 25 টাকার রেট তো, কি আসছে, এইটা যদি তোমার দেখো কটা তোর তোমার কিনেছে 20,
30 আর 25, এইটার এলসিএম হচ্ছে তোমার, আমরা যে এলসিএম দিই সেই এলসিএম এর দিয়ে সেটা দিয়ে ভাগ করলে তোমার আনসার আসবে হচ্ছে 5। তাহলে তোমার আসবে হচ্ছে 24/25। 1 টাকা প্রফিট 25 টাকার সাপেক্ষে তোমার টোটাল প্রফিট হচ্ছে 4%। কি বলেছে, সাম টফিজ ওয়ার ব্রট এট এ রেট অফ 11-10, 11টার দাম এন্ড সেম নাম্বার 9টার সাপেক্ষে 10টা। বলেছে প্রত্যেকটা যদি 1 টাকা করে টফির দামে বিক্রি করে দেয় তাহলে তার বলেছে প্রফিট কত হবে। খুব সহজ। দেখো, আমি টোটাল ধরলাম যে ও 2খানা ট্রফি কিনেছে, তার মানে কত, কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে তোমার, দেখো 11টার দাম 10 টাকা, তাহলে এই তো আগেরটা, এইখানে ক্যালকুলেশন একই রকম। আমি ধরে নিলাম যে ও কটা কিনেছে, এরকম ধরো 20টার দাম 60 টাকা, এ দেখো 20, 30 আর 25 এই তিনটের এলসিএম নাও, সেই সংখ্যাটাকে নিয়ে তোমার হচ্ছে গুণ করো। দেখো, আহ সহজ হিসাব দেখো, এগুলো তো আর মোছা যাচ্ছে না, এই এক মুশকিল। দেখো আমি এখানে করছি আগেরটা, তাই তো। কি বলেছে, 20টা কিনেছে হচ্ছে, এই টফি হচ্ছে 20টার দাম 60 টাকা। আচ্ছা কটা কটা টফি আছে, 20, 30 আর 25টা, এদের এলসিএম বার করি। 5 4, 5 6, 5 5, 2 দিয়ে করলে 2 3 5, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 5 হচ্ছে 300। আচ্ছা আমি ধরে নিলাম টোটাল নাম্বার অফ টফিস হচ্ছে 300টা টফিস আছে, ও 300টা টফিস কিনেছে, তাই তো। তার মানে নাম্বার অফ তোমার হচ্ছে, নাম্বার অফ টফিস হচ্ছে 300টা। প্রথমটা কি বলেছে, প্রথমে বলেছে দেখো যে 20টার দাম 60 টাকা হিসাবে কিনেছে, তার মানে ও কটা কিনেছে, সেম 300টা কিনেছে। তার মানে হচ্ছে 20টার দাম 60 টাকা, একটার দাম কত, 60/20, তোমার হচ্ছে, তাই তো। সেই হিসাবেই করছি, 20টা পর হচ্ছে 60 টাকা, তাহলে ও কটা কিনেছে, আমি ধরেছি 300টা, তাহলে 300টার দাম কত, 60/20 ইন্টু হচ্ছে 300, মানে এটা দিয়ে কাটলে কত 3, তার মানে ও 900 টাকা প্রথম একটা ধাপে কিনেছে। আরেকটা ধাপে কি কিনেছে, আরেকটা কিনেছে হচ্ছে ইকুয়াল নাম্বার 30 40 60, তার মানে 30টার দাম 60 টাকা, তাহলে 300টার দাম কত হবে, 10 দিয়ে গুণ, তোমার হচ্ছে 600 টাকা। তাহলে ওর টোটাল কস্ট প্রাইস কত, টোটাল কস্ট প্রাইস হচ্ছে 900 আর 600 1500 টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস। আলটিমেট বিক্রি করেছে কত, এই 300, প্রথমবার এই 300টা, পরের 300টা 600টা, ঠিক আছে। কি বলেছে, তোমার বিক্রি করেছে 25টার দাম 60 টাকা, ওকে। তার মানে 25টার দাম 60 টাকা, তাহলে একটার দাম কত, 60/25, পরের আর 600টার দাম কত, এটা দিয়ে ভাগ, 25 দুগুণে 50, 4 25 100, তার মানে টোটাল দাম হচ্ছে 0 6 4 1440 টাকা। তার মানে কত, ওর হচ্ছে তোমার 1440 টাকা, তার মানে হচ্ছে এখানে 60 টাকা লস হয়েছে। কত সাপেক্ষে লস হয়েছে, 1500 সাপেক্ষে লস হয়েছে। তাহলে লস পার্সেন্টেজ কত, এটা এটা কেটে গেল, এটা হচ্ছে 4%, ওর আলটিমেট হচ্ছে 4% লস হয়েছে। ব্যাস, এই যে এটা, যদি গেইন বলে থাকি তাহলে আমি ক্যালকুলেশনে ভুলে গেছি, ওটা 4% তোমার হচ্ছে লস হবে। বুঝতে পেরেছো, একদম ভেঙে করিয়ে দিলাম, বোঝা গেছে এবার। হুম, দেখো 11টার দাম 10 টাকা, আমি ধরলাম একটা করে কিনেছে, তাহলে একটার দাম কত, 10/11 টাকা। তারপরে কি, 9টার দাম হচ্ছে 10 টাকা, তাহলে একটার দাম কত, 10/9 টাকা। তাহলে টোটাল সিপি কত, 10/11 যোগ হচ্ছে 10/9। আর কি করেছে প্রত্যেকটা, এটা হচ্ছে ও, এটা হচ্ছে টোটাল, তাহলে ওর অ্যাভারেজ কত, এটা হচ্ছে 2 দিয়ে তোমার হচ্ছে ভাগ করলে ওর হচ্ছে টোটাল কস্ট প্রাইসটা বেরোলো, এই দুটো করলে আমার বেরোবে। আর জিনিস বিক্রি করেছে কত, এটা তো আমি একটার দাম বার করলাম, যেহেতু এরকম দুটো দুটো জিনিস কিনেছে। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি ভালো করে দেখো, 10টার দাম তোমার হচ্ছে, সরি, কি বলেছে, বলেছে যে ফর 11 ফর দিস, তার মানে 11টার দাম হচ্ছে 10 টাকা, 10 রুপিস, তাহলে একটা কত, 10/11 টাকা। আরেকটা কি বলেছে, একটা বলেছে 9 ফর 10, নটার দাম হচ্ছে রুপিস 10 টাকা, তাহলে একটার দাম কত, একটার দাম 10/9। তাহলে এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, তাহলে 1 + 1 মানে দুটো, দুটো জিনিসের টোটাল দাম 10/11 প্লাস 10/9। তাহলে একটা জিনিসের দাম কত, 10/11 প্লাস 10/9
বাই 2, তাহলে এবার ওপরে হচ্ছে এই ক্যালকুলেশন করো, কত আসবে 99, 9 দিয়ে করলে 90, 11 দিয়ে 110, আর নিচে হচ্ছে হাফ গুণ আছে, তার মানে 200, তার মানে তোমার হচ্ছে 100/99, এটা হচ্ছে সিপি, এটা সিপি বেরোলো। আচ্ছা, তাহলে আমাদের সিপি কত বেরোলো, একটার দাম হচ্ছে 100/99, আর একটার এসপি কত, এটা হচ্ছে সিপি, আর একটা সেলিং প্রাইস, সেলিং প্রাইস বলেছে 1 টাকা করে বিক্রি করেছে। তার মানে তোমার হচ্ছে তোমার এইটা মানে কি, এসপি বাই সিপি কত, তার মানে এখন যদি আমরা এসপি বাই সিপি করি কত, 1/100/99, তার মানে কত, এসপি বাই সিপির ভ্যালু হচ্ছে তোমার 99/100, তার মানে 1 টাকা লস কার সাপেক্ষে, 100 টাকার সাপেক্ষে 1 টাকা লস, 100 টাকার সাপেক্ষে, তার মানে আলটিমেট তোমার লস পার্সেন্টেজ কত, এইটা 1% লস। বুঝতে পেরেছ কি করলাম? হুম। আচ্ছা, দেখো কি বলেছে, the cost price of 20 article is the same of the selling price of x article, if the profit is 25%, then what is the value of x? আচ্ছা, আমরা যেমন আগের মেথড গুলো করছিলাম সেইভাবে কি লেখা আছে, আমরা ধরবো 20 সিপি, সেটা হচ্ছে এক্স এসপির সাথে সমান, তাহলে তোমার এসপি বাই সিপির ভ্যালু কত, এসপি বাই সিপির ভ্যালু হচ্ছে সরি এক্স না, আগে হচ্ছে তোমার 20/x, এইটার ভ্যালু তোমার বলেছে কি 25% প্রফিট, 25% মানে কত, 1/4, তাই তো, 1/4 মানে কি 4 টাকা কস্ট প্রাইস হলে 1 টাকা প্রফিট হলে এসপি হবে 5 টাকা, তার মানে 5/4, এটা এর কত গুণ, এটা এর হচ্ছে 4 গুণ, তাহলে এটা এর কত গুণ হবে, এটাও হবে এর হচ্ছে 4 গুণ, তার মানে এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 16 টাকা। বুঝতে পারলে কি করলাম? হুম। বুঝতে পেরেছো? আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা দেখো, তারপরে অঙ্কটা দেখো কি বলেছে, সার্টেন পার্সেন্ট, এটা এখানে এমনি মানে দেয় বলেছে, প্রফিট বলেছে 250 টাকা, তার মানে সিপি 100 হলে এসপি কত, 150 টাকা প্রফিট, তার মানে এসপি হচ্ছে 250 টাকা। কি বলেছে, ইফ দ্য কস্ট প্রাইস ইনক্রিজেস বাই 20% এন্ড দ্য সেলিং প্রাইস ডিক্রিজেস বাই 20%, তাহলে হোয়াট উইল বি দ্য নিউ প্রাইস, নিউ প্রফিট, একই, এসপি বাই সিপি লিখি কত, 250/100, কি বলেছে এসপি হচ্ছে 20% কমে গেল, তাহলে এসপি হলো কত, 80/100, আচ্ছা 80/100 লিখলাম। আর কি বলেছে, সিপি বলেছে 20% বেড়ে গেল, তাহলে কত, 120/100, তার মানে এই ক্যালকুলেশনটাকে যদি এখানে টানি, 250/100, নিচের এই 100 গুলো কেটে গেল, তাহলে কি হলো, 80/120, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 6, তার মানে এখানে হচ্ছে এটা দিয়ে এটা কেটে নিই, তাহলে দাঁড়াও কালিটা চেঞ্জ করি, তাহলে এটা কত আছে, 5 দিয়ে 5, 5 দিয়ে 2, তাহলে হচ্ছে 20, 4×5 = 20, বাই হচ্ছে 12, আচ্ছা 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে 3, মানে কত, 2 টাকা প্রফিট 3 টাকার সাপেক্ষে, তার মানে কত, 60, 200/3, মানে হচ্ছে 66.66% প্রফিট। বুঝতে পারা গেছে প্রফিট কি হলো? হুম। আচ্ছা দেখো, কি বলেছে, এ মার্চেন্ট মেক্স এ প্রফিট অফ 20% বাই সেলিং অ্যান আর্টিকেল, হোয়াট উড বি দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রফিট, বলেছে এক ব্যক্তি প্রথমে 20% প্রফিটে কোনো জিনিস বিক্রি করতো, বলেছে তার প্রফিটের চেঞ্জ কত হবে যদি সে 10% লেস দিত জিনিসটা কিনতে, অ্যান্ড দ্য কাস্টমার পে 10, মানে সিপিএসপি দুটোই যদি 10% করে ডিক্রিজ করে যায়, তাহলে বলেছে প্রফিটের পার্সেন্টেজের চেঞ্জ কত হবে, খুব সোজা ক্যালকুলেশন, ক্যালকুলেশনের ওপর হচ্ছে অঙ্ক দাঁড়িয়ে, দেখো মানে প্রিভিয়াসলি, দেখো প্রিভিয়াসলি প্রফিট কত, পি পার্সেন্টেজ হচ্ছে 20%, মানে কত, 20% মানে হচ্ছে 1/5, 1/5 প্রফিট মানে কত, সিপি 5 টাকা, এসপি হচ্ছে তোমার 6 টাকা, তার মানে নিউ প্রফিট পার্সেন্টেজ এবার আমাদের বার করতে গেলে দেখো কি ভাবতে হবে,
আমরা কি বার করি? প্রফিট পার্সেন্টেজ এসপি বাই সিপি ক্যালকুলেশন করি, তো মানে এসপি 6 টাকা ছিল 5 টাকা। এখন কি বলেছে? সেলিং প্রাইস হচ্ছে 10% বাড়লো, তার মানে কত? 10% মানে কত? 10% মানে কি? 10% মানে হচ্ছে তোমার 1/10, মানে 10 টাকা ছিল 11 টাকা হলো, তার মানে হচ্ছে তোমার 11 বাই, সরি এখানে ভালো করে, আচ্ছা সহজ হিসাব লিখে দিই, দেখো তার মানে কত হবে? 110/100। আর একটা কি বলেছে? এটা বলেছে যদি 10% কমে যায়, 10% মানে কত? 90 বাই তোমার হচ্ছে 100। তার মানে এটা কি হবে? না, ক্যালকুলেশন করলে এখান থেকে উঠে যাবে, তোমার হচ্ছে নিচের 100 গুলো কেটে যাবে, তার মানে 6/5, 11/9। তাহলে দেখো 3 দিয়ে কাটলে, কাটাকুটিটা অন্য কালিতে করি, 3 দিয়ে 2, 3 দিয়ে 3, তার কত? 22/15। তার মানে হচ্ছে তোমার 7 টাকা হচ্ছে প্রফিট 15 সাপেক্ষে। আচ্ছা, আগে ছিল প্রফিট, এখানে প্রফিট রেশিও কত? 7/15। আগে কত ছিল? আগে ছিল 1/5। তাহলে প্রফিটের চেঞ্জ কত? এটা বাই এটা করলে উপরে 5টা উঠে যাবে, তার মানে কত? 3। তাহলে প্রফিটের চেঞ্জটা কত হয়েছে? 4টা, 4-এর চেঞ্জ হয়েছে কার সাপেক্ষে? 3-এর সাপেক্ষে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? 4/3 ইন্টু 100, তার মানে হচ্ছে 1/3 হলে 133%, সেটা এই সরি 33%, সেটাকে 4 দিয়ে গুণ করলে 133.33%। বুঝতে পেরেছো কি করলাম? হুম? হ্যালো, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, 7/15, 5-এর জায়গাটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে বলছি। এইখান থেকে তাই তো? দেখো এইখানে বুঝতে পারলে, 15 টাকা ছিল কস্ট প্রাইস, তোমার হলো হচ্ছে 22 টাকা। তাহলে তোমার ইনক্রিমেন্ট কত হলো? 7 টাকা ইনক্রিমেন্ট হলো, কার সাপেক্ষে ইনক্রিমেন্ট হলো? 15 সাপেক্ষে। তাহলে প্রফিটের তোমার মাল্টিপ্লাইং ফ্র্যাকশনটা কত? 7/15। আর আগে প্রফিটের মাল্টিপ্লাইং ফ্র্যাকশন কত ছিল? 1/15। তাহলে চেঞ্জটা কত? 7/15 চেঞ্জ হয়েছে 1/15 সাপেক্ষে। কারণ এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 7/15, 5 উপরে উঠে যাবে, তার মানে 3। তার মানে হচ্ছে এখন নতুন হচ্ছে 7/3 চেঞ্জ হয়েছে, মানে 3 থেকে 7 হয়েছে, কত বেড়েছে? 4 বেড়েছে, কার সাপেক্ষে বেড়েছে? বেড়েছে এই 3-এর সাপেক্ষে। তার মানে 4/3 ইন্টু হচ্ছে 100, তোমার 400/3। এটা মানে হচ্ছে প্রফিটের চেঞ্জ 133%। বুঝতে পেরেছো? ভালো করে ফ্র্যাকশনের রেশিও প্রপোর্শন ভালো করে প্র্যাকটিস করো অঙ্ক। দেখো কি বলেছে? এ ম্যান সেলস ইজ গুড অ্যাজ এ সার্টেন পার্সেন্ট, কিছু একটা দামে বিক্রি করতো, 20% হুইচ আউট অফ হুইচ ইজ প্রফিট, তাতে 20% করতো। ইফ দ্য প্রাইস অট হুইচ হি বাইজ দ্য গুড, মানে ওর যে কস্ট প্রাইস সেটা 10% বেড়ে গেছে, হি সেলস দেম 8% হায়ার প্রাইস, মানে যা বিক্রি করতো তার থেকে তার হচ্ছে 8%-এ বেশি বিক্রি করে। তাহলে বলেছে তার এখন তোমার প্রফিট কত হবে? খুব সহজ, 10% হুইচ ইজ প্রফিট। তার মানে আমি দুটো ধরে করতে পারি, দেখো আমি ক্যালকুলেশন করি সেলস ইজ গুড। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এ ম্যান সেলস ইজ গুড এট এ সার্টেন প্রাইস 20% অফ হিজ হুইচ প্রফিট। তার মানে এই ক্ষেত্রে তোমার এসপিটা আমরা ধরবো 100, আর যেহেতু 20% প্রফিট, তার মানে সিপি হচ্ছে 80 টাকা। একদিকে আমাদের ক্যালকুলেশনের সুবিধাই হয়ে গেল। তার মানে কত? এসপি বাই সিপির ক্যালকুলেশন 100/80। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নতুন ক্যালকুলেশন, কি বলেছে? বলেছে কস্ট প্রাইস সেলিং প্রাইস হচ্ছে 8% বাড়ালো, তার মানে হচ্ছে সেলিং প্রাইস কত হবে? এইটার সাথে ইন্টু 100, 8/100। আর কি বলেছে? কস্ট প্রাইসও হচ্ছে তোমার 10% বেড়ে গেছে, তার মানে এটা হবে 110/100। তাহলে এই 100 আর এই 100 ক্যান্সেল হয়ে যায়, তার মানে কত? 100/80, তোমার 108/110। তাহলে এটা এটা কেটে গেল, এইটার সাথে এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 108/8 ইন্টু 11। তার মানে এটাকে 4 দিয়ে কাটলে কত? 2, 4 দুগুণে 8, 4 7 28, তার মানে হচ্ছে 27/22 হচ্ছে সেলিং প্রাইসের সাথে পার্থক্য। তার মানে হচ্ছে 5 টাকা প্রফিট। 5 টাকা প্রফিট কার সাপেক্ষে? 22 টাকার সাপেক্ষে। তাহলে প্রফিটের পার্সেন্টেজ কত? 2 দিয়ে 11, 2 দিয়ে তোমার হচ্ছে 50, 1/11 মানে হচ্ছে তোমার, এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে হচ্ছে
তোমার হচ্ছে 250/11, তার মানে এটা দিয়ে কাটাকাটি করলে কত হবে? এটা দিয়ে কাটলে আসবে 11×2 = 22, 3 শূন্য 22, তার মানে 22, 22 পূর্ণ 8/11%। বুঝতে পেরেছো না? আরেকবার এখানে তো আর ভোলানো কিছু নেই, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ, 22 পূর্ণ এখানে বলেছে, আমরা এই ক্যালকুলেশন করবো, আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলেছে, আমরা অ্যাপ্রক্সিমেট যাবো। দেখো কি বলেছে, এই তো আগের দিন যেটা ট্রিপল সেলিং প্রাইস ট্রিপল করেছে, মানে কি এখানে হচ্ছে আমরা সব ইনক্রিমেন্ট ইয়ে করবো। দেখো সেলিং প্রাইস ট্রিপল, তাতে কি বলেছে, and the cost price double, profit becomes 65%। খুব সোজা, কি ক্যালকুলেশন দেখো, এসপি বাই সিপি, এটাতেই হচ্ছে প্রফিট আছে, কি বলেছে সেলিং প্রাইস 3 গুণ। হ্যাঁ পাঠালে দেখ। হ্যাঁ, না না হয়নি গো, ক্লাস নিচ্ছে 10:30। দেখো 3, আর তোমার হচ্ছে কি আহ এটা কত বলেছে, কস্ট প্রাইস ডবল, মানে কস্ট প্রাইস দুগুণ করে দাও, তাতে বলেছে প্রফিট 65, তার মানে 165/100। তাহলে 3 দিয়ে কাটো, 3×5 = 15, 3×5 = 15, এটা দিয়ে কাটো, 2 দিয়ে কাটো 50, আবার 5 দিয়ে কাটো 11, 5 দিয়ে 10, তার মানে কত, এসপি বাই সিপি হচ্ছে তোমার 11/10। 1 টাকার ইনক্রিমেন্ট কার সাপেক্ষে, 10 টাকা, তার মানে 1/10 ইন্টু 100, 10% প্রফিট। এই এসপি 3 গুণ আর কস্ট প্রাইস দ্বিগুণ করে আমার হয়েছিল প্রফিট 65%। তাহলে অরিজিনাল থাকলে প্রফিট কত হতো, অরিজিনাল থাকলে প্রফিট হতো তোমার 10%। বুঝতে পেরেছো ম্যাডাম, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট প্রফিট? বোঝা গেছে? কোথায় গেল, বুঝতে পেরেছো? হুম, দেখো কোথায় গেল, এই যে কি বলেছে, ওই যে আগের যে অঙ্কগুলো 10 11 দিয়ে দিয়ে দিচ্ছিল, এটা হচ্ছে ঘুরিয়ে দিয়েছে। এক্স গোয়াভা ফর হচ্ছে, এক্স গোয়াভা বিক্রি, আরে ধরেছে। এক সেকেন্ড দাঁড়াও তো। দেখো এক্স গোয়াভা বিক্রি করছে ওয়াই টাকায়, আর তোমার কি বলছে, ওয়াই এর দাম, ওয়াইটা এক্স গোয়াভা কিনছে ওয়াই টাকায় আর বিক্রি করছে ওয়াই গোয়াভা এক্স টাকায়। তার মানে ক্যালকুলেশন খুব সহজ, দেখো এক্স গোয়াভার দাম হচ্ছে ওয়াই টাকা, তাই তো বলেছে দেখো, এক্স এক্স ফর রুপিস ওয়াই, তার মানে একটার দাম কত, একটার দাম হচ্ছে ওয়াই বাই এক্স, এটা হচ্ছে কস্ট প্রাইস। এসপি কি করছে, এসপি করছে ওয়াই খানা পেয়ারার দাম এক্স টাকায় বিক্রি করছে, তাহলে একটার দাম হচ্ছে তোমার এক্স বাই ওয়াই, তার মানে এইটা সেলিং প্রাইস। আমরা প্রফিট কি করি, এসপি বাই সিপি, এসপি কত, এসপি হচ্ছে এক্স বাই ওয়াই, আর এটা সিপি কত, সিপি হচ্ছে ওয়াই বাই এক্স, মানে এক্স বাই ওয়াই, এটা হচ্ছে ঘুরে যাবে এক্স বাই ওয়াই, তার মানে কত, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেন ওয়াই স্কোয়ার তে তোমার, আচ্ছা আর এবার আমি জানি না কোনটাকে বড়, দেখো এখানে কি বলেছে এক্স ওয়াই থেকে বড়, তার মানে এখানে আমার হচ্ছে যেহেতু এক্স ওয়াই থেকে বড়, তার মানে এটাতে হচ্ছে প্রফিট হয়েছে, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই স্কোয়ার। তার মানে এখানে প্রফিট কত হয়েছে, প্রফিট হয়েছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সিপির সাপেক্ষে, এইটাই হচ্ছে 100% গুণ করে দিলে, এটাই হচ্ছে তোমার প্রফিট পার্সেন্টেজ। ব্যাস, এই জিনিসটাই তোমার হচ্ছে অঙ্কে বলেছে, নর্মাল অঙ্কের থেকে তোমার হচ্ছে প্রফিট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে তোমার এই যে ওইখানে ওয়াই স্কোয়ার, সাথে কি করলাম, ওয়াই স্কোয়ার না করে, হ্যাঁ ওয়াই স্কোয়ার, এইটাই হচ্ছে তোমার প্রফিট। বুঝতে পেরেছো? হুম, দেখো a shopkeeper purchase a certain items of number on a certain sum and sells a fraction of the said amount for the same amount। আচ্ছা কি বলেছে, একজন শপকিপার কিছু জিনিস কিছু দামে কিনে আনে and sells a fraction of the said number for same amount, এবং হচ্ছে যে ওই যে জিনিসটা তার কিছু অংশ একটা হচ্ছে সেম অ্যামাউন্টে বিক্রি করে,
তাতে তার 300% প্রফিট হয়। তাহলে বলেছে সে যে জিনিসটা কিনে এনেছিল তার সে জিনিসটা কতটা বিক্রি করেছে। ধরো সে 100 কেজি কিনে এনেছিল কিছু একটা টাকা দিয়ে, কিন্তু সে বিক্রি করেছে হচ্ছে তোমার 20 কেজি, কিন্তু যে টাকা দিয়ে কিনে এনেছিল সেই টাকাতে বিক্রি করেছে। ধরো তুমি 100 কেজি সার কিনে আনলে 5,000 টাকা দিয়ে। তার মানে তোমার পার কেজি কত করে পড়লো? 50 টাকা। এবার তুমি 80 কেজি সার বিক্রি করে দিলে হচ্ছে 5,000 টাকা, তাহলে 1 কেজি সারের তোমার দাম পড়বে 50 টাকার ওপরে বেশি। তাতে তোমার কিছু একটা প্রফিট হবে। এখানে আমাকে কত কিছু বলে দেয়নি, আমাকে বলেছে যে প্রফিটের পার্সেন্টেজটা হচ্ছে তোমার, প্রফিটের ফ্র্যাকশনটা হচ্ছে 300% প্রফিট হয়েছে। তাহলে বলেছে এর ফ্র্যাকশনটা কত। এমন কিছুই কঠিন না। দেখো 300% প্রফিট হয়েছে মানে কত? সিপি 100 টাকা, এসপি হচ্ছে 400 টাকা। তার মানে তোমার আমরা কি জানি, তার মানে এখানে হচ্ছে ক্যালকুলেশনটা কি আসবে, সেই প্রথম অঙ্ক করছিলাম। তার মানে 100% অফ সিপি, সিপির দামটা তো পুরো ইউজ করেছে, তাহলে X% অফ এসপি। তার মানে তোমার এসপি বাই সিপি রেশিও কত হচ্ছে তোমার 100/X, কত আমি জানি না। আচ্ছা, আরেকটা কি আছে, এসপি একটু আগে এখানে কি দেখালাম, এসপি 400 টাকা আর সিপি 100 টাকা। তার মানে কত, এটার ভ্যালু হচ্ছে তোমার 400/300। এবার কাটাকুটি করে উড়িয়ে দাও, 400 400, 300 300, তার মানে 100/X, 4/3। এটার কত গুণ? এটার হচ্ছে তোমার 25 গুণ। তার মানে 3-এর কত গুণ? 3-এর হচ্ছে তোমার গুণ, 75 গুণ, তাই তো? তার মানে বলেছে যে কত পার্সেন্ট সে হচ্ছে বিক্রি করেছে। তোমার বিক্রি করেছে হচ্ছে তোমার এই যে টোটালটা তার হচ্ছে 1/4 অংশ বিক্রি করেছে। আমি রেশিও বলেছি। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলেছি দেখো। প্রথম কনসেপ্টটা ক্লিয়ার তো? 300% প্রফিট হয়েছে মানে তোমার হচ্ছে সিপি 300 টাকা আর হচ্ছে এসপি 400 টাকা, এই কনসেপ্টটা। সিপি 100 টাকাই তো লিখেছি, সিপি 100 টাকা, এসপি তোমার 300 টাকা প্রফিট হলে 300 টাকা তোমার হচ্ছে প্রফিট হলো। তাহলে এসপি কত হবে? এসপি হচ্ছে 400 টাকা। আর এদিকে আমার কি বলেছে দেখো, জিনিস তো টোটাল তোমার বিক্রি করে দিয়েছে 100%, যে টোটাল যে জিনিসটা এনেছিল সেটার দামই হচ্ছে মানে 100% সিপির দামে X%-এ তোমার এসপিটা বার করেছে। তার মানে তোমার 100/X হচ্ছে তোমার এসপি আর সিপির হচ্ছে রেশিও, মানে কতটা বিক্রি করেছে। এটা তো 100% টোটাল যে দামটা ছিল সেটা তোই বিক্রি করে দিয়েছে, আমি তো সেইটুকুনি ধরছি। তার মানে আচ্ছা, তোমার বলেছে যে তোমার কতটা ফ্র্যাকশন বিক্রি করেছে, মানে টোটাল এই টোটাল যে ফ্র্যাকশনটা বিক্রি করেছে সেই বিক্রিটা তোমার হচ্ছে কতটা আছে। আমি কি করেছি দেখো, এইটা মানে আমার এসপি এদিকে কত আছে, আমার এদিকে এসপি আছে হচ্ছে 400 টাকা, আর এখানে সিপি কত আছে, সিপি আছে হচ্ছে 100 টাকা, তাই তো? তার মানে তোমার এইটা, ও তখন এটা হ্যাঁ 3 দিয়ে ওটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা ভুল হয়েছিল। তার মানে এটা কত, এটা তোমার বিক্রি করেছে হচ্ছে এটা এর হচ্ছে 25 গুণ। তার মানে এখানে এ কত হবে, এটা এর হচ্ছে 25 গুণ বিক্রি করেছে। তার মানে এক্স মানে কত, এক্স হচ্ছে 25 বিক্রি করেছে, কতর 25 গুণ, আমি ধরেছিলাম 100। তার মানে তোমার হচ্ছে 1/4 টাইমস ফ্র্যাকশন হচ্ছে বিক্রি করেছে। এবার বুঝতে পারো তো? দেখো তারপরটা কি বলেছে, এ পার্সেন্ট সেল 80% অফ দ্য নাম্বার, 80% অফ দ্য নাম্বার অফ, কি করব আমি, ও তো রেসপন্সও করছিল না। 80% of the number of toys for an amount for which easy purchase all the toys, বলেছে 100% যা কিনে এনেছিল তার মধ্যে 80% বিক্রি করেছে। তাহলে বলেছে তার প্রফিট পার্সেন্টেজ কত। খুব সোজা অঙ্ক, আমরা আগেরটা যেমন করছিলাম সেইভাবে করবো। তার মানে কি, 100% অফ হচ্ছে তোমার সিপি, সেটা হচ্ছে 80% যে বিক্রি করেছে সেই এসপির সাথে সমান। তার মানে তোমার এসপি বাই সিপি, এসপি কত, এসপি তোমার হচ্ছে এটা রেশিও আসবে 100/80, মানে 20 দিয়ে কাটো, তোমার ভ্যালু কত আছে, ভ্যালু আসবে তোমার 5/4। তার মানে তোমার প্রফিট কত, প্রফিট হচ্ছে 1 টাকা, 4 টাকার সাপেক্ষে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, 1/4।
25%। হলো? এই হচ্ছে তোমার অঙ্ক। দেখো কি বলেছে, বাই সেলিং 100 পেন্সিল এ শপকিপার গেইনস এ প্রফিট অফ SP20 আর্টিকেল। আচ্ছা, এইবার হচ্ছে তোমার হচ্ছে এই ধরনের অঙ্ক হচ্ছে খুব সোজা। দেখো এই অঙ্কগুলোকে বলা হয় হচ্ছে প্রফিট অর লস ইন টার্ম অফ SP অর CP। এটা হচ্ছে কনসেপ্ট, প্রফিট অর লস ইন টার্ম অফ SP অর CP। প্রফিট অর লস, SP টার্মে প্রফিট অর লস, তাই তো? দেখো কি বলেছে অঙ্কটা, গেইন গেইন হচ্ছে 20 অফ হচ্ছে SP, এতক্ষণ CP ছিল, এবার হচ্ছে আমাদের SP, এতটা SP করবে, তার মানে 100 পেন্সিলকে বিক্রি করে, তার মানে হচ্ছে তোমার হচ্ছে প্রফিট বাই হচ্ছে সেলিং, তার মানে 100টা জিনিসের যে সেলিং প্রাইস সেটা হচ্ছে 20টা গেনের সাথে হচ্ছে সমান। আচ্ছা আমি লিখছি তাহলে দেখো ক্লিয়ার হবে। তার মানে কি, দেখো গেন হচ্ছে 20 টাইমস অফ সেলিং প্রাইস, মানে আচ্ছা, তার মানে 100-এর যে প্রাইস মানে প্রফিট সেটা হচ্ছে তোমার হচ্ছে, আচ্ছা প্রত্যেকটা ধরো আমি প্রফিট হচ্ছে 1 টাকা করে, তাহলে 100টা বিক্রি করে কত, 100 টাকা প্রফিট, সেই প্রফিটটা হচ্ছে 20টা সেলিং প্রাইসের সাথে সমান। তাহলে প্রফিট বাই সেলিং প্রাইসের ফ্র্যাকশন কত, 20/100, তাহলে কত, 5 টাকায় বিক্রি করে তোমার 1 টাকা প্রফিট হচ্ছে, তাই তো? তার মানে জিনিসটার কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা। আসলে আমরা প্রফিট বার করি কিসে, কস্ট প্রাইসে। অরিজিনাল প্রফিট কত, 1/4 × 100, তার মানে হচ্ছে তোমার 25%। বোঝা গেল? হুম। হুম। এইগুলা দেখো, যেগুলো তোমার সেলিং প্রাইসে দিলে আমাদের কস্ট প্রাইসটা বার করতে, এখানে যেমন দেখো 33 মিটার বিক্রি করে 11 মিটারের কস্ট প্রাইসের সমানে প্রফিট হয়েছে, সহজ হিসাব। 33-এর প্রফিট, 11-এর সিপি, তার মানে প্রফিট বাই সিপি কত, 11/33, তার মানে হচ্ছে 1/3, 1/3 মানে কত, 33/33.33%। হলো? এই হচ্ছে অঙ্ক। আচ্ছা এই পর্যন্ত থাকলো, তারপরে দেখো আমি 20 থেকে আমি প্রত্যেকদিন হোমওয়ার্ক দিই, 20, তারপর হচ্ছে তোমার 21, তারপরে 22, তারপর হচ্ছে 23, এই 3, এই 4টে হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকে।